সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্মার্ট হোম সেটআপ ও টেকনিক্যাল হেল্পলাইনের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে নতুন একটি টিউটোরিয়াল ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকের ভিডিওটি যারা একদম নতুন টেকনিশিয়ান ভাইয়েরা রয়েছেন তাদের জন্য। আশা করি ভিডিওটা আপনারা না টেনে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। দেখলে আশা করি বুঝতে পারবেন। আমার হাতে দেখতে পাচ্ছেন আরএফএল এর ব্লেজ কাউন্ট সিরিজের 4 গেম চয়েস, সাথে রয়েছে মাল্টি সকেট উইথ চয়েস, রয়েছে ফ্রেন্ডলিমার উইথ চয়েস। এটা আমরা এখানে সেটআপ দিব। সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখলে আশা করি বুঝতে পারবেন। প্রথমে আমাদের যে কেবলের যে ইনসুলেশন রয়েছে, ইনসুলেশনটা আমরা সারিয়ে নিচ্ছি। অর্থাৎ লাইটিং লোড যেটা এই রুমের লাইটিং লোডে আমরা ব্যবহার করেছি 1.3 আরএম এর কেবল, এবং এই বোর্ডের মেইন তার হিসাবে আমরা ব্যবহার করছি 2.5 আরএম এর কেবল, এবং আইপিএস এর তারও কিন্তু আমরা ব্যবহার করেছি 2.5 আরএম এর কেবল, এবং আর্থিং এর জন্য আমরা ব্যবহার করছি 1.5 আরই কেবল। দেখতে পাচ্ছেন আমরা কেবলের মাথার যে ইনসুলেশন আমাদের কম্বিনেশন প্লাস দ্বারা পরিমাণ মতো মাথা রিমুভ করে নিচ্ছি। রিমুভ করার পর অনেকেই যেটাকে বলেন সেই অথবা গেজ, এই গেজটা সিঙ্গেল পার্ট পাইট হয়, ওইটাকে আমরা ডাবল করে নিব বাইশ দিয়ে। তাতে কি লাভ হবে, আমরা যখন আমাদের চুইসের টার্মিনালে যখন সেইটা ঢুকিয়ে যখন টাইট দিব স্ক্রুটা, তখন অনেক সময় সিঙ্গেল মাথা কেটে যেতে পারে টাইটের সময়। এই কারণে কিন্তু আমরা ডাবল পার্ট করে দিব। আর অনেক সময় আমাদের যে চুইসের যে টার্মিনালের পয়েন্টগুলো অনেকটাই বড় থাকে, সে কারণে কিন্তু আমরা টু পার্ট করলেও অতি সহজে ঢোকানো যায় ওই টার্মিনাল গুলাতে। আমাদের ওইখানে নাটগুলাকে টাইট দিতেও সহজ হয়। দেখতে পাচ্ছেন আমরা অলরেডি আমাদের ইনসুলেশনের মাথা রিমুভ করার কাজ শেষ। আমরা আমাদের চুইসের যে উপরের প্রান্তে আমাদের লাইটিং লোডগুলা লাগিয়ে নিচ্ছি, আর নিচের প্রান্ত আমরা কমন করে নিয়েছি। প্রত্যেকটি চুইসের নিচের প্রান্ত কমন করে নিয়েছি। এইখানে আমরা ফেজ ইনপুট করাবো। দেখতে পাচ্ছেন আমরা চুইসের যে উপরের অংশ, উপরের টার্মিনাল যেটাকে বলে, এর মাথায় আমাদের এই রুমের 4টি লাইটিং লোড আমরা ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। আপনারা দেখে শুনে ভালোভাবে লাগিয়ে নেবেন। ওইখানে কিন্তু নাটের যে টার্মিনাল গুলা, ওইখানে কিন্তু আপনারা কোনোভাবেই টাইট দিতে কোনো দ্বিধাবোধ করবেন না। ওইখানে যদি লক রাখেন তাহলে কিন্তু মিসপার্কিং করতে পারে। মিসপার্কিং এর ফলে কিন্তু স্পার্কিং করবে, স্পার্কিং করার কারণে কিন্তু এই সুইচটি পুড়ে যেতে পারে। সুইচটি পুড়ে যেতে পারে, এবং লোডের যে আপনি যেই লোডে ব্যবহার করতেছেন ট্রিপ লাইট, পাওয়ার লাইট অথবা ডিম লাইট, সেই লাইটটিও কিন্তু অতি সহজে নষ্ট হয়ে যেতে পারে। আমাদের ফ্রেন্ডিমারের কানেকশন চলছে। ফ্রেন্ডিমারের সাধারণত দুইটি তার থাকে, L1 এবং L2। L1 আপনারা কি করবেন, সরাসরি আমাদের সুইচের নিচের প্রান্ত তো কমন করা থাকে, উপরের প্রান্তে L1 দিয়ে দিবেন, এবং L2 তে সরাসরি আপনাদের ফ্যান থেকে যে তার সুইচ বোর্ডে এনেছেন ওই তারটিকে কানেকশন করে দিবেন। আমরা দেখতে পারলেন কানেকশন করে কিন্তু ওই তারটিকে ভালোভাবে ট্যাপিং করে নিলাম। তারপর হচ্ছে আমাদের মাল্টি সকেট কানেকশনের পালা। মাল্টি সকেটে কিন্তু আমাদের ফ্রেন্ডিমার থেকে শর্ট করে একটি তার এনেছিলাম, ওইটা আপাতত খুলে নিলাম। প্রথমত আমরা আমাদের নিউট্রাল টার্মিনাল, অর্থাৎ নিউট্রাল টার্মিনাল এখানে কিন্তু মেনশন করা রয়েছে। মাল্টি সকেটে এন, এল এবং আর্থিং এর জন্য নির্দিষ্ট সিম্বল রয়েছে। দেখে শুনে আপনারা কানেকশন করে দিবেন। এন এর মধ্যে নিউট্রাল কানেকশন করবেন, এবং আর্থিং এর যে সিম্বল রয়েছে, আর্থিং এর সিম্বল দেখেই কিন্তু আপনারা আর্থিং এর তারটিকে কানেকশন করবেন। আমরা ওপর যে সেন্টিমার এবং টুইস্ট থেকে যে তার কমন করে নিয়ে এসেছি, ওই তারটা আমরা আমাদের সকেটে যে মেইন তারটি ইনপুট করাবো, অর্থাৎ মেইন তার 220 ভোল্ট এসি, ওই যে তারটি ইনপুট করাবো যেটা আমাদের সাব ডিস্ট্রিবিউশন বোর্ড থেকে এসেছে আমাদের সুইচ বোর্ডে মেইন হয়ে, এই তারটির সাথে আমরা ফ্রেন্ডিমার এবং সুইচের যে শর্ট করে যে তারটিকে নিয়ে আসছিলাম ওইটাকে এল টার্মিনালে সরাসরি যুক্ত করে দিলাম। যুক্ত করার ফলে কিন্তু সরাসরি ফেজটি প্রবেশ করবে আমাদের মাল্টি সকেট থেকে কিন্তু চলে আসবে আমাদের ফ্রেন্ডিমারের নিচের প্রান্ত কমন করা রয়েছে। ফ্রেন্ডিমারের নিচের প্রান্ত থেকে সরাসরি চলে আসবে আমাদের ফোরগিং সুইচের নিচের প্রান্ত। 4টি সুইচের নিচের প্রান্ত আমরা তার দ্বারা শর্ট করে নিয়েছি, অর্থাৎ কমন প্রান্ত, অর্থাৎ আমাদের সুইচ পর্যন্ত কারেন্ট সাপ্লাই যে ভোল্টেজ সেটা কমপ্লিট। আর আমরা আইপিএস এর তারটা, যেহেতু আইপিএস এখন লাগানো হবে না, সে কারণে কিন্তু আইপিএস এর তারটাকে আমরা ভালোভাবে টেপিং করে ভিতরের মধ্যে রেখে দিব। যখন আইপিএস লাগাবেন তখন যে নির্দিষ্ট লোড বলবেন, আমি এই রুমের একটি লাইট অথবা একটি ফ্যানে আমার আইপিএস কানেকশন করব, তখন ওই লাইটিং লোডকে আমরা আইপিএস এর সাথে সংযোগ করব। আর
এই এর জন্য কিন্তু এখন আইপিএস এ কানেকশন দিচ্ছি না। পরবর্তীতে আমরা আইপিএস এ যখন কানেকশন দিব আরেকটি ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আইপিএস এর কানেকশন। এখন তারগুলাকে খুব সূক্ষ্মভাবে ভালোভাবে গুছিয়ে বোর্ডের মধ্যে রাখার চেষ্টা করবেন। যাতে অনেকে দেখা যায় এখানে স্ক্রু লাগানোর সময় স্ক্রু নাটের পাশে তার চলে আসে। সে কারণে যখন স্ক্রু টাইট দিবেন তখন স্ক্রু টাইটের সাথে তারের যে ইনসুলেশন রয়েছে ইনসুলেশন অনেকটাই ড্যামেজ হয় এবং স্ক্রুর সাথে খেই লেগে যায়। তারপর এখান থেকে মানে দুর্ঘটনা ঘটার চান্স থাকে। তাই আপনারা এই যখন সুইচগুলা লাগাবেন খুবই দেখে শুনে সাবধানতা অবলম্বন করে লাগাবেন। তারগুলাকে ভালোভাবে গুছিয়ে রাখার চেষ্টা করবেন। আর এই বোর্ডগুলাতে কখনো তার মানে শর্ট রাখা যাবে না। কারণ একটি বোর্ড যখন প্রথমবার কাজেই কিন্তু শেষ নয়। নেক্সট টাইম এই বোর্ডগুলাতে কাজ করতে হয়, খুলতে হয়। সে কারণে কিন্তু যদি লং তার থাকে তাহলে বোর্ডটিকে অনেকটা ইজি ভাবে কাজ করা যায়, কাজ করতে সহজ হয়। তাই কাজের সুবিধার্থে কেউ মানে এই ধরনের খামখেয়ালি কখনো করা যাবে না। এখানে অবশ্যই লং তার রাখতে হবে। এখানে যদি লং তার না রাখেন তাহলে পরবর্তীতে আজ হয়তোবা আমি কাজ করতেছি, কালকে হয়তোবা আমি নাও আসতে পারি, অন্য কেউ আসতে পারে। তখন কিন্তু যখন কাজটা দেখবে তখন এই ফ্ল্যাটের ওনারের কাছে কিন্তু আপনার নামে ব্যাড রিপোর্ট দিয়ে যাবে। তাই আমি এমন কাজ কেন করব যে আরেকজন এসে আমার দোষটাকে এভাবে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিব। এই দোষের কাজ করব না। এই দোষের কাজ কিন্তু করা যাবে না। আপনার সময় লাগুক, তবু উম ভালো কাজটা উপহার দেওয়ার চেষ্টা করবেন সবসময়, যাতে ভালো কাজ দেওয়া যায়। সময় লাগুক সমস্যা নাই, কিন্তু কাজের কোয়ালিটি ভালো হতে হবে। কাজের গুণগত মান ঠিক রাখতে হবে। মানুষ আপনার ফেস দেখে আপনাকে খুঁজে বার করা লাগবে না। আপনার কাজের গুণ দেখেই কিন্তু আপনাকে তারা খুঁজে বাইর করবে, যেখানেই থাকেন না কেন আপনি। তাই কাজ সম্পূর্ণভাবে ভালো দেওয়ার চেষ্টা করবেন। এই ধরনের টেকনিক্যাল রিলেটেড কাজের ভিডিও কিন্তু প্রতিদিনের আপডেট আমার এই ফেসবুক পেজে আপনারা পেয়ে যাবেন। আমার এই ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন। যদি ভিডিওটি ভালো লাগে লাইক দিয়ে কমেন্ট করে যাবেন। ধন্যবাদ সবাইকে।